হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল এবং যেমনটা জানা যাচ্ছে এই ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পরে রিপল নামক একটি সংস্থা সেখান থেকেই কিন্তু এই শুক্রবার সকালে সেই চ্যানেল দেখা যাচ্ছে এক্সআরপির ভিডিও, যা আমেরিকার রিপল ল্যাবস সংস্থা তৈরি ক্রিপ্টোকারেন্সি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যেসব শুনানি হয় এবং যেসব মামলা জনস্বার্থে জড়িয়ে থাকে সেই সব শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। যেমন অতি সম্প্রতি আর্জিকর ধর্ষণ ও খুন মামলায় লাইভ সম্প্রচার হয়েছিল। শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেলে পূর্বে সম্প্রচারিত ভিডিওগুলি প্রাইভেট করে দিয়েছে হ্যাকাররা। এখন ব্র্যাড গার্লিংহাউস রিপল রেসপন্স টু ACC's $2 billion ফাইন, এক্সআরপি প্রাইস প্রেডিকশন নামের একটি ভিডিও চলছে। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিমিক রয়েছে। রিমিক, যেমন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক, কিভাবে এই ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে? এটা দেশের অত্যন্ত দুশ্চিন্তার এবং উদ্বেগের খবর যে দেশের সর্বোচ্চ আদালত, সেই সর্বোচ্চ আদালতের ইউটিউব চ্যানেল, যে ইউটিউবের মাধ্যমে সুপ্রিম কোর্টের সমস্ত শুনানি লাইভ স্ট্রিমিং হয়, সেই চ্যানেল হ্যাক হয়ে গেল। ফলে দেশের সাইবার নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেল যে সুপ্রিম কোর্ট, এটা তো এমনি যে কোনো কারোর পার্সোনাল একটা অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট না, সুপ্রিম কোর্টের একটা চ্যানেল, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দেশের সাইবার নিরাপত্তা বা সাইবার প্রোটেকশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠলো। আজকে সকালবেলা থেকেই যখন সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয় তখনই কিন্তু শুনানির যখন লাইভ স্ট্রিমিং করতে যাওয়া হয় তখনই কিন্তু দেখা যায় একটি মার্কিন সংস্থা ক্রিপ্টোকারেন্সির একটি বিজ্ঞাপন সেখানে বারবার চলছে, সেখানে ভিডিও চলছে, কোনো রকম ভাবে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং সুপ্রিম কোর্টের এই লাইভ স্ট্রিমিং এর এই চ্যানেলে যত লাইভ স্ট্রিমিং এর ভিডিও রেকর্ডিং ছিল সমস্ত কিছু প্রাইভেট করে দেওয়া হয়েছে। ফলে সেগুলো কোনোভাবেই উদ্ধার করা যাচ্ছে না। এবং সব থেকে যেটা আশঙ্কা এবং উদ্বেগের সেটা হচ্ছে এই সুপ্রিম কোর্টের এই ইউটিউব চ্যানেলেই কিন্তু গত কয়েকদিনে যে গত সবকটি শুনানি, আরজিকর কাণ্ডের যে চিকিৎসক মৃত্যু, হত্যা এবং যে ধর্ষণ মামলার শুনানি, তাই সেই ভিডিওগুলোও কিন্তু, সেই শুনানির ভিডিওগুলোও কিন্তু সেই চ্যানেলে ছিল, কিন্তু সেগুলোও কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত উদ্ধার করা যাচ্ছে না। যেটা সাইবার এক্সপার্ট বা আইটি এক্সপার্টরা যেটা বলছেন যে এই সমস্ত ভিডিওগুলোকে প্রাইভেট করা হয়েছে, অর্থাৎ চ্যানেলটি আজকে সকালেই হ্যাক হয়ে গেছে। এবং কেউ এই যে সুপ্রিম কোর্টের যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেল, সেখানে সেই পেজে ক্লিক করলেই কিন্তু একটা অন্য কোনো ইউটিউব চ্যানেলের যারা ইউজার তারা পৌঁছে যাচ্ছেন। এবং এমনকি শুধু তাই নয়, সার্চ করেও সুপ্রিম কোর্টের চ্যানেলটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সূত্রে যেটা খবর, সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে কার্যত উধাও করে দেওয়া হয়েছে সমস্ত আরজিকরের ভিডিও এবং আরজিকরের মামলার ভিডিও। এবং যেটা তুমি যেটা বললে যে সত্যি উদ্বেগে, এবং দেখো গত আশঙ্কা এখানে অনেকেই অনেক রকম করছে। কেননা আমরা দেখেছি গত যে শুনানিটা, আরজিকরের শুনানি যেটা হয়েছিল, সেটাতে কিন্তু শুনানির প্রথমেই কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল কিন্তু লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করেছিলেন, লাইভ স্ট্রিমিং বন্ধের কথা বলেছিলেন। যদিও প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় শোনেনি, তিনি বলেছিলেন যেহেতু এটা জনস্বার্থ মামলা, এটা ওপেন কোর্ট, তাই লাইভ স্ট্রিমিং হবে। তারপরে এই ঘটনা ঘটছে এবং যেটা জানা যাচ্ছে সমস্ত রকম ভাবে কিন্তু আইটি এক্সপার্ট যারা রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন দেশের, তাদের থেকে সাহায্য নেওয়া হচ্ছে। এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, তাদের সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে এই শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেলটিকে আবার পুনরুদ্ধার করার জন্য, বা যে সমস্ত ভিডিওগুলো ছিল সেই সমস্ত ভিডিওগুলোকে উদ্ধার করা যায় কিনা। তবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার তারাও কিন্তু এখানে কাজ করছে এবং দেশের নামি যা অভিজ্ঞ আইটি যারা এক্সপার্ট রয়েছেন, হ্যাকার রয়েছেন, প্রফেশনাল হ্যাকার, তাদেরও কিন্তু সহযোগিতা নেওয়া হচ্ছে। এবং কে বা কারা করলো এখন বিষয় হচ্ছে সেটাই। কিন্তু দেখো, তুমি যদি কয়েক বছর আগে পিছিয়ে দাও তাহলে তুমি আমাদের মনে থাকার কথা যে চাইনা থেকে কিন্তু এই ধরনের বিভিন্ন সরকারি নিয়ে হ্যাক করার কথা কিন্তু একদম আমাদের দেশের সরকার কিন্তু সেই আইবি রিপোর্ট কিন্তু দিয়েছিল বছরখানেক আগে। সেই আশঙ্কাও সেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন ক্রাইম ইনকোয়ারি একদম এই মামলা এগুলোকে এভিডেন্স এই রেকর্ডিংগুলো হয় দেখে যায়, সেগুলো লাইব্রেরিতে থাকে, সেগুলো অনেক রেফারেন্স নেওয়া যায়। কিন্তু এই যেহেতু সুপ্রিম কোর্টের এই পেজটি
চ্যানেলটি যদি হ্যাক হয়ে যাওয়ার পরে এবং সমস্ত ভিডিও প্রাইভেট হয়ে যাবে। ফলে আরজিকর মামলায় গত কয়েকটি শুনানিতে কি হয়েছিল সেটাও যদি কেউ শুনতে চায় বা দেখতে চায় কিন্তু সেটাও আর দেখা সম্ভব নয়। তারা সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলের পেজটিতে ক্লিক করলে কিন্তু অন্য সাইটে চলে যাচ্ছে বা অন্য কোনো ইউটিউব চ্যানেল খুলে যাচ্ছে, কোনো সুপ্রিম কোর্টে কিছু পাওয়া যাচ্ছে না। এবং যথেষ্ট, যেটা আবারও বলবো, এটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই মুহূর্তে কিন্তু কোথা থেকে কিভাবে হ্যাক হলো এবং পেজটিকে পুনরুদ্ধার করা, যে সমস্ত ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কিভাবে পুনরুদ্ধার করা যায় সেইটাই কিন্তু এখন খতিয়ে দেখছেন আইটি বিশেষজ্ঞ থেকে শুরু করে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। সুষমা, একদম ধন্যবাদ রিমি। যেমনটা জানা যাচ্ছে, হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল। শুক্রবার সকাল থেকেই সেই চ্যানেল দেখা যাচ্ছে না এবং যেমনটা জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যেসব শুনানি হয় সেই সব মামলা জনস্বার্থ জড়িয়ে থাকে এবং সেই শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয় এবং সেগুলি প্রাইভেট করে রাখা হয়েছে। যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে এই ঘটনায়।